তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সবাইকে বলি গুড মর্নিং। তো আজ বরমশাই চলে যাবে, তো আমি সকাল 7টায় উঠেছি আর এক এক করে যেগুলো আমি কাচবো স্নান করার আগে সেগুলো আমি বাইরে রেখে আসলাম। তো আমি একটার পর একটা ঘর সব ঝাড় দিয়ে নিলাম, পরিষ্কার করে নেব। কারণ কি, বর এসেছিল প্রায় 1 মাস হয়ে গেল। তো এবার ও ডেট চলে এসেছে, তো 3 দিন আগেই চলে এসেছে ওর টিকিট চলে যাওয়ার। তো এবার ও অ্যাকচুয়ালি ও 26 দিন থাকে। তো এবার গোটা 1 মাস ছিল। তো 12 তারিখে এসেছিল, 12 তারিখে ডেট এসেছে। তো ওর ছুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো তো ষষ্ঠীতে টিকিট এসেছিল, যখন দুর্গাপূজার ষষ্ঠী চলছিল। তো ষষ্ঠীতে টিকিট এসেছিল সকালবেলায়। তো সেই ছুটি ক্যান্সেল করা হয়েছে, কারণ ছিল কারণ আমার মেয়ে একটু অসুস্থ হয়ে গিয়েছিল। তো সেই জন্য ডাক্তার দেখানোর ব্যাপার ছিল। তো আমরা সেই ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো এখন মেয়ে ভালোই আছে। আর এই কফিটা দেখো, এই কফিটা আমার মেয়ের পুরো ভর্তি কফি ছিল, আর কফিটাতে মেয়ে আমার জল ঢেলেছিল। তো পুরো কফিটা নষ্ট হয়ে গেছে। তো আমি ভাবছি কফিটা তো আমরা কফি মুখে দিতে পারি, মুখের স্কিনে মানে গ্লো করার জন্য, মুখের স্কিনটা ভালো রাখার জন্য। তো আমি ভাবছি এই কফিটা আর ফেলে দেবো না, মুখে দিয়ে নেব। আর হচ্ছে আমি কি করেছি, সকালে সব এক এক করে ঘর ঝাড় দেওয়ার পর আমি ঘরগুলো সব মুছে নেব আর দিয়ে আমি স্নান সেরে নেব। তো আমার যে স্নান করার পরে আমার ঠাকুর পুজো করার ব্যাপার থাকে, সেটা আমি ঠাকুর পুজোটা করে নেব। কারণ আমি সকালবেলায় আজ উঠে এত তাড়াতাড়ি উঠেছি, আমি কি বলবো গাইজ। আমি 8টা কিংবা 8:30টার দিকে ঘুম থেকে উঠে, কিন্তু আজ যেহেতু বর 11টা 50-এ বাস আছে, তো তো সে চলে যাবে, তো রান্না করার ব্যাপার আছে। যেহেতু সকালে রান্না বান্না তো আমি সেরে নিই। তো সকালবেলা আজ রান্না করেছিলাম আমি তাড়াহুড়ো করে, কারণ দুপুরবেলা রান্নাটাও করতে হবে। তো দুপুরবেলা রান্নাটা আমি করি না, দুপুরবেলা রান্নাটা আমার শাশুড়ি করে। তো খুব কম আমি করি, যখন কোনো কারণ মানে অসুস্থ হয়ে গেল বা আমাদের দোকানে খুব চাপ পড়লো, তখন আমি দুপুরবেলা রান্নাটা করি। তো দুপুরবেলা রান্নাটা যেহেতু করতে হবে, এবার দুপুরবেলা রান্নাটা তো আমাদের 12টা 1টার দিকে রান্না বান্না হয়। আর সেটা আজকে হবে 9:30টার দিকে। কারণ সেই 9:30 থেকে রান্না করলে সেই 10টা 11টা বাজবে। এবার আধা ঘন্টার মধ্যে খেয়ে দিয়ে সে তার বাসটা ঠিক মতো পাবে। এবার কি, আমি সকাল 7টার দিকে উঠে আমি কাজ সেরে আমি ঘরটা আগেই মুছে নিয়েছিলাম। ঘরটা মুছে নিয়ে আমি জামা কাপড় ছেড়ে আমি রান্নাবান্না করার পরে আমি আমার স্নান সেরে আমি ঠাকুর পুজো দিতে গেলাম। তো আজ কি করেছি, আজকে কি করব, যে কি রান্না করব বুঝে উঠতে পারছি না। কারণ কি, সকালবেলায় রান্নাটা দেখো, সকালে অনেকেই রান্না করলে খেতে পারে না, যেমন ভাতটা অনেকেই খেতে পারে না সকাল 8:30। আমাদের ধরো অভ্যাস নেই সকাল 7টা থেকে 8:30টার মধ্যে ভাত খাওয়া। কারণ কি, আমি অ্যাকচুয়ালি উঠি 8:30টার দিকে, যদি মেয়ের স্কুল না থাকে। মেয়ের স্কুল থাকলে ধরো আমাকে 5টার দিকে উঠতে হয়, কারণ এখন মেয়ের স্কুলের ছুটি চলছে। তো কালী পুজো বেরোনোর পর 28 তারিখে স্কুলটা খুলবে, তখন আমাকে কি আবার সেই 5টার দিকেই উঠতে হবে। কারণ তার রেডি করার ব্যাপার থাকে, আমার যাওয়ার ব্যাপার থাকে। কারণ আমি মেয়েকে ওখানে রেখে আসি না, মেয়েকে আমি ওখানে স্কুলে দিয়ে তারপরে ওখানেই থাকি। আমার বান্ধবী ওখানে অনেকেই থাকে, অনেক মায়েরা থাকে, বান্ধবীদের সাথে ওখানে আমি থেকে যাই। তো কি করেছি, তো ও যেহেতু আমার স্কুলটা নেই, মানে আমার মেয়ের স্কুলটা নেই, আমাকে যেতে হবে না। তো আমি 8টা 8:30টার দিকে ঘুম থেকে উঠি। হ্যাঁ, এবার তোমরা কি বলবে যে আমি 8:30টার দিকে উঠি, আমার বাড়িতে কোনো মানে সকালকার বাসি কাজের ব্যাপার থেকে সেগুলো কি করে। এবার কি, সব মানে সকালে যে বাসি কাজগুলো সেগুলো আমার শাশুড়ি কি উনি 6টা 5:30 এরকম ওঠে। তো প্রথমেই করে কি, ও মানে আমার শাশুড়ি ঘুম থেকে ওঠে আগে ফুলগুলো তুলে, যেহেতু পুজোর ব্যাপার থেকে। আর পুজোর ফুল আমি তুলি না। আমি কি বললাম, পুজোর ফুল বা দুপুরবেলাকার রান্না এগুলো কখন করি, যখন হয়তো বাড়িতে থাকে না শাশুড়ি কিংবা অসুস্থ।
তো এই সব ব্যাপারগুলো আমাকে করতে হয় না। যেমন সকালে ধরো বাইরেটা মানে উঠোনটা ঝাড় দেওয়ার ব্যাপার থাকে, সরা মোছার ব্যাপার থাকে, হ্যাঁ, সিঁড়িটা ঝাড় দেওয়ার ব্যাপার থাকে, এগুলো আমি করি না, এগুলো সব শাশুড়ি সেরে নেয়। তো বাসি কাজ যেহেতু আমাকে করতে হয় না, সেই জন্য আমি 8:30টার দিকেই উঠি। তো আমি সবসময় ঘরের কাজগুলোই করি, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সকালকার রান্না বান্না, কাচাকুচি, তোমার মাসে একবার করে ঝুল ঝাড়া, এই বেসিন টেসিন দেওয়া, এই যে এইসব ঘরের কাজগুলো এগুলো আমি করি। বাইরের কাজ আমি একটাও করি না, সেগুলো সব শাশুড়ি দেখে নেয়। তো আমাকে ওই নিয়ে কোনো টেনশন করতে হয় না, সেই জন্য আমি 8টা 8:30টার দিকে উঠি। আর আমাদের যেহেতু ব্যবসা মানে বাড়িতে যেহেতু ব্যবসা আছে, সেজন্য খাওয়া দাওয়ার যে টাইমলি হবে সেটাও কিন্তু ঠিকমতো হয় না। কারণ দেখো, আমরা যেহেতু শ্বশুরমশাই ব্যবসা করে, উনি আস্তে আস্তে 9টা 9:30 10টা বেজে যায়। তো সকালে খাওয়া দাওয়ার কোনো প্রবলেম থাকে না, যে খুব তাড়াহুড়োর ব্যাপার থাকে, সেটা না, কোনো তাড়াহুড়োই থাকে না। সেই জন্যই আমি 8:30 8টা এরকম উঠতে পারি। তো আমি এইদিকে কি 8:30টার দিকে উঠে যেহেতু আমি কাজগুলো করি, তো রান্না বান্না করতে করতে আমার শ্বশুরমশাই তখন চলে আসে, তো আমাদের অত তাড়াহুড়ো করতে হয় না। কিন্তু আজকে কি করেছি, আজকে যেহেতু বর চলে যাবে, সেই জন্যই সকাল সকাল উঠেছি। আমি উঠেছিলাম, আমি মানে টাইম দিয়ে রেখেছিলাম, অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম 6টার দিকে, কিন্তু আমি উঠেছি 7টার দিকে। আর আমি বরকে বলে রেখেছি, যদি আমি 6টার দিকে, তো আমি যদি না উঠি তুমি আমাকে ঠেলে উঠাবে কিন্তু। তো আমি 6টার দিকে অ্যালার্ম দিয়ে রেখেছি, 6টা 6টা 2 6টা 3 অ্যালার্ম দেওয়ার পরেও আমি কি করেছি, উঠেছি। হ্যাঁ, উঠে বরমশাই টেনে তুলেছে আমাকে, কিন্তু আমি কি, তাও আমি সেই বিছানা থেকে আমি আর উঠতেই পারছি না। মানে অনেক দিন মেয়ের স্কুল নেই, অভ্যাসটা মানে নষ্ট হয়ে গেছে। তো কি, আমি 7টার দিকে উঠে সব কাজপত্র করেছি। এদিকে কি, আমার বরে সব ব্যাগপত্র আমি গুছিয়ে দিয়েছি, আর যেগুলো ওর খুবই দরকার সেগুলো আরেকবার দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা, গুছিয়ে নিল, যেগুলো ওর দরকার সেগুলো ব্যাগের মধ্যে পুরে নিল। আর ও কি, বর খাওয়া দাওয়া করে স্নান টান সেরে এই যে স্কুটি নিয়ে শ্বশুরকে বলতে গেল যে সে চলে যাবে। তো আমরা কি করেছি বলে, আমি বরমশাই আর আমার মেয়ে স্কুটিতে করে চলে গেলাম। আর হ্যাঁ, ব্যাগগুলো কে নিয়ে গেলো, তাই তো? ব্যাগগুলো ওই যে সামনে একটা টুকটুকি যাচ্ছে, সেখানে আমার শাশুড়ি আছে, সে ব্যাগপত্র নিয়ে আমরা নদীডাঙ্গা মোড়ে এসে দাঁড়ালাম। তো খুব কষ্টের 1 মাস ছিল, খুব কষ্ট। এবার ধরো 1 মাসই ছিল, কারণ 26 দিন থাকে, সেখানে 1 মাস ছিল। আর পুজো টুজো, কালী পুজো ভেবেছিলাম কালী পুজোটা থাকবে, কিন্তু হলো না। খুব কষ্ট, এবার একা একাই দেখতে হবে শাশুড়িদের সাথে, মানে শাশুড়ির সাথে। তো ফাইনালি কি বলবো, যে মানে এই মুহূর্তটা যে কতটা কষ্টের, একমাত্র যারা চাকরি করে বাইরে তারাই, মানে তাদের বউগুলো বুঝতে পারে যে এই জায়গাটা কত কষ্ট। এই যে একা একা এখন এই গোটা মাসটা থাকতে হবে, 1 মাস 2 মাস থাকতে হবে। যাই হোক, তো ওকে আমরা ছেড়ে দিয়ে ওরা বাসে চলে গেল। তো আমরা কিছু কেনাকাটা করতে বাজারে আসলাম। তো বাজারে বলতে গেলে আমার, বুঝতেই পারছো আমি কোথায় থাকি, সেটা হচ্ছে করিমপুর। তো আমার একটা তুলসী বিচি খুব পছন্দ হয়েছিল, তো আমার ইচ্ছা ছিল যে তুলসী বিচি নিব, সেটা একটা বড় দেখে নিব। তো কেমন